নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্র মিত্রগৃহে কুম্ভ রাশিতে ঠিক 6 ফেব্রুয়ারি 2026 প্রবেশ করবে, 2 মার্চ 2026 পর্যন্ত অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। তাই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, প্রথমেই কিন্তু আপনাদের ঠিক সপ্তমভাবে শুক্রের অবস্থান গোচর চলাকালীন, সপ্তমভাবে গোচর চলাকালীন সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। বিশেষ করে আপনাদের ক্ষেত্রে শুক্র কর্মপ্রতিগ্রহ এবং 3টি নক্ষত্রের মাধ্যমে যেহেতু অতিক্রান্ত করবে এই কুম্ভ রাশিটি বা আপনাদের সপ্তম ভাব, যেটি শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে, দেখবেন পার্থিব বিষয়ে আপনাকে দক্ষতা কিছু না কিছু প্রদান করবেই। ব্যবসা বা চাকরি ক্ষেত্রে কিছু না কিছু উন্নতি আপনার ক্ষেত্রে নিয়ে আসতে পারে। শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রে কাজকর্ম থেকে বা অর্থনৈতিক দিক দিয়ে আপনাকে প্রতিষ্ঠা কিন্তু এনে দিতে পারে। বিদ্যা ক্ষেত্রে বা অর্জনের ক্ষেত্রে আপনার কিন্তু আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে এবং এর পূর্বভাদ্রপদ নক্ষত্রেও পার্থিব জগতের চাওয়া পাওয়া অনেকটাই কিন্তু আপনাকে এনে দেবে। সাংসারিক ব্যাপারে বা অর্থনৈতিক বিষয়ে আপনাকে ভালো ফল কিন্তু প্রদান করবে। তবে এই সপ্তমভাবে আগে থেকেই কিন্তু রাহু অবস্থান করছিল এবং এই কুম্ভ রাশিতে, এবং কয়েকদিন আগে বুধও কিন্তু প্রবেশ করছে। শুক্র প্রবেশ করার সঙ্গে সঙ্গে এখানে শুক্র যেরকম অসুর গুরুর সঙ্গে শিষ্য রাহুর কিন্তু মিলন ঘটবে, যেটি বুধ শুক্রের যোগকে আমরা সাধারণত লক্ষ্মীনারায়ণ যোগ বলে থাকি। এবং লক্ষ্মীনারায়ণ যোগ মানে অর্থনৈতিক বা যাবতীয় দিক দিয়ে একটা সফলতা কিন্তু নিয়ে আসে। এবং বিশেষ করে বুধ যেহেতু বুদ্ধির কারক গ্রহ, সেখানে বুদ্ধির তীক্ষ্ণতা আপনাকে এই জায়গায় কিন্তু ঘটাতে পারে এবং রাহুর সংযোগে আপনাকে কল্পনার ছোঁয়া কিন্তু এনে দেবে এবং আপনাদের ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে। অর্থনৈতিক বা ধনসম্পদের জায়গাটাকে বা বিলাসিতার জায়গা কিন্তু বাড়বেই। সৃজনশীলতা কাজকর্মে বা আকস্মিকভাবে অর্থ লাভের সুযোগ কিন্তু এই যোগে কিন্তু সৃষ্টি করবেই। তবে বিশেষ করে রাহু শুক্রের মিলনে সাধারণত আমরা যেটা ধনী লোক বা বড়লোক হওয়ার ইচ্ছা আপনার মনে জাগিয়ে কিন্তু তুলবে, যেটি আপনারা শেয়ার বাজারে টাকা খাটিয়ে জায়গাটাকে বাড়িয়ে তুলতে পারেন। লটারি ফাটকা এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে লাভের সুযোগ কিন্তু এই জায়গায় প্রদান করতে পারে, যেহেতু রাহু এবং শুক্রের সংযোগে, বুধের সংযোগে যাদের বিশেষ করে জন্মছকে যদি এই গ্রহগুলি জন্মকালীন শুভ বলবান বা শুভভাবে অবস্থান করে, তাহলে কিন্তু বুধযুক্ত হবার জন্য বর্তমান সময়ের ক্ষেত্রে অতি শুভ ফলগুলো আপনাদের কাছে উঠে আসার সম্ভাবনা কিন্তু বেশি। তবে অনেক বা অন্য দিক থেকে যদি তেমনি ব্যক্তিদের ক্ষেত্রে জীবন কিন্তু নষ্ট হতে পারে, যেমন বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এবং স্বাস্থ্য বিষয়ে। প্রেমের ক্ষেত্রে মানে যেহেতু শুক্র প্রেমের কারক গ্রহ, সেই কারণে, এবং স্বাস্থ্য বিষয়ে শুক্র আপনাকে সাধারণত কিডনি সমস্যা, কিডনিতে স্টোন, ডায়াবেটিস কোনো সমস্যা, চোখের সমস্যা, এগুলো সাধারণত তুলে ধরে, বা ইউরিনাল সংক্রান্ত সমস্যা এগুলো নিয়ে আসতে পারে যাদের জন্মকালীন অশুভ পীড়িত দুর্বল থাকলে, বা আর্থিক ক্ষেত্রে বা কাজকর্মের ক্ষেত্রে সতর্কতা অতি অবশ্যই আপনাকে অবলম্বন করতেই হবে। বর্তমানে দেখুন, যেহেতু আপনাদের সিংহ রাশি বা সিংহ লগ্নের ঠিক সপ্তমভাবে শুক্র প্রবেশ করলেও তৃতীয় এবং কর্মভাবের অধিপতি গ্রহ এবং মঙ্গলের নক্ষত্রে, সেই মঙ্গল ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে। সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল শুভকারক গ্রহ। শুক্র যেহেতু মঙ্গলের নক্ষত্রে থাকছে এবং বিশেষ করে আপনাদের ঠিক শুক্র এখানে অবস্থান করলেও আপনাদের চতুর্থ ভাব এবং ভাগ্য ভাবেরও নির্দেশক মঙ্গল, এবং আপনাদের ঠিক এই জায়গায় কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল।
ভাগ্যভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, আপনাদের দ্বাদশ এবং রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে মঙ্গল, যেটি আপনাদের ক্ষেত্রে এই জায়গায় যেহেতু সপ্তমে শুক্র অবস্থান করছে রাশি ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি আপনাদেরকে, এবং বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু আপনাদের ঠিক সপ্তম ভাবের উপরে থাকছেই। সেই কারণে বিবাহের যোগ প্রদান করতে পারে এই সময়, বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যে সফলতাও নিয়ে আসতে পারে। তীব্রভাবে আবেগ বা বিলাসিতা এবং কামুক আনন্দের আকাঙ্ক্ষা কিন্তু তৈরি করতে পারে এই জায়গাটায়। এবং বর্তমান সময়ে হঠকারী সিদ্ধান্ত আপনারা কিন্তু না নেওয়াই ভালো, আপনারা 7-5 চিন্তা ভাবনা করে নিতে পারলে খুব ভালো। কারণ এই জায়গায় যেহেতু বুধ অবস্থান করছে, যদি যার জন্মকালীন যদি বুধ মানে অশুভ থাকলে তাহলে ভুল সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করে ফেলতে পারে, এবং বিশেষ করে অসৎসঙ্গজনিত আর্থিক অপচয় আপনার ঘটতে পারে, এবং সুস্বাস্থ্য বা সম্পদ বৃদ্ধি বা যানবাহন ক্রয়ের জায়গাটাও কিন্তু উঠে আসার সম্ভাবনা, যেহেতু মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করার জন্য 6 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। এবং শুক্র রাহুর নক্ষত্রে যখন শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, শুক্র আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবে অবস্থান করলো, তৃতীয় কর্মভাবের অধিপতিও আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি, এবং রাহু আপনাদের সেই সপ্তমভাবে অবস্থান করলো, যিনি ষষ্ঠ ভাবেরও নির্দেশক, এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকবে আপনাদের তৃতীয় ভাব, রাশি ভাব এবং লাভ ভাবের উপরে দৃষ্টি কিন্তু রাহুর থাকছে। সেই কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে এই মুহূর্তে কিন্তু ঘটতে পারে 12 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। কোনো ভিন্ন ধর্মীয়র সঙ্গে আপনি প্রেমে জড়িয়ে পড়তে পারেন, এবং পার্টনারশিপ যারা ব্যবসা বাণিজ্য করছেন বা যুক্ত রয়েছেন, এই সময় যদি জন্মকালীন শুক্র রাহু শুভ বলবান থাকলে পার্টনারশিপ ব্যবসা কিন্তু সফলতা অতি অবশ্যই উঠে আসবে। অপরের থেকে আপনি কিন্তু কিছু না কিছু সাহায্য আপনি পেতে পারেন বা লাভ ঘটতে পারে। অকস্মাৎ লাভ, যেটি লটারি ফাটকা থেকে আপনাকে ঘটাতে পারে। দাম্পত্য জীবনে কিছু না কিছু মতান্তর ঘটার সম্ভাবনা প্রদান করতে পারে, এইটুকু বলতে পারি। এবং বিশেষ করে প্রতিযোগিতায় সাফল্য প্রদান কিন্তু এই জায়গায় করবেই। এবং যারা এই শুক্র রাহুর সংযোগে, এবং যখনই এই জায়গায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি বৃহস্পতির নক্ষত্রে, এমনিতেই শুক্র সপ্তমভাবে থাকলেও তৃতীয় কর্মভাব আর রাশিভাবের উপরে দৃষ্টি, বৃহস্পতি আপনাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এখন বৃহস্পতিও একাদশভাবে আপনাদের ক্ষেত্রে অবস্থান করছে, যে শুভকারক গ্রহ, পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি গ্রহ, এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের সপ্তম ভাবের উপরে এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে, যেটি বিবাহের যোগ প্রদান করতে পারে এই মুহূর্তকালীন। এবং মানসিক শান্তি, গৃহে শুভ কোনো অনুষ্ঠান ঘটার সম্ভাবনা থাকছে। বৃহস্পতি যেহেতু দৃষ্টিও শুক্র রাহু বুধের উপরে থাকার কারণে, এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি, আয় বাড়িয়ে তুলবে বৃহস্পতি। অকস্মাৎ লাভ বা প্রাপ্তির যোগও কিন্তু এই জায়গায় বৃহস্পতি নির্দেশ করে থাকে। হঠাৎ কোনো পরিবর্তন ঘটার সম্ভাবনাও কিন্তু এই বৃহস্পতি রাহু শুক্রের মাধ্যমে উঠে আসার সম্ভাবনা। বিদ্যাক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যে অর্থ লগ্নিতে আপনাকে সাফল্য কিন্তু এনে দেবেই। কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি অতি অবশ্যই ঘটার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবেই, যেহেতু দশম ভাবের অধিপতি গ্রহ, যিনি তৃতীয় ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবে থাকার জন্য কাজকর্মে যোগাযোগের ক্ষেত্রটাকে বাড়িয়ে তুলতে পারে এই শুক্র মাধ্যমে। শুক্র সপ্তমভাবে গোচরে শুভ ফল প্রদান না করার জায়গাটা কিন্তু প্রদান করতে পারে না, তবুও যেহেতু রাহু এবং বৃহস্পতির দ্বারা দৃষ্টি পাচ্ছেই এবং বুধ যুক্ত থাকছে, বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে অর্থ কারক গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ যেহেতু যুক্ত থাকছে, এবং বুধ শুক্রে সংযোগে আপনাকে অর্থনৈতিক বা পরিবারে সুখ শান্তির জায়গাটাকে অতি অবশ্যই জন্মকালীন শুভ বলবান থাকলে আপনাকে এনে দেবেই। তার সঙ্গে সঙ্গে রাহুও বর্তমানে নিজের নক্ষত্রে থাকার জন্য গুপ্ত পথেও আপনার কিছু না কিছু অর্থ আসতে পারে, বা বাঁকা পথে আপনাকে অর্থের জায়গাটাকে সাহায্য করতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন।
যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখাচ্ছে। নমস্কার।